অধ্যাপক মহাশয় রুবেল পাল মহাশয়কে একটু বলার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা আমাদের এই যে ধনধান্যে পুষ্পে ভরা যে গানটি আছে সকলে মিলে সমবেত কণ্ঠে আমরা গাইব। भारत माता की জয়। सर्वेभ्य नमो नमः। তো আজকের এই যে প্রজাতন্ত্র দিবস, প্রথমে শব্দটিতে আমরা একবার যাব। প্রজাতন্ত্র, প্রজা অর্থাৎ আমরা সাধারণ ভারতবর্ষের যে নাগরিক, আর তন্ত্র অর্থাৎ অধিকার। এখন আজকের আমাদের বুঝতে হবে, এখানে ছাত্র খুব সংখ্যা কম, সবাই আমরা জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা এখানে আছি, তবুও দু এক কথা বলি যে তন্ত্রের আধার কি হবে নিশ্চিত করেছেন সেই ঊনবিংশ শতাব্দী। আজকে যে পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি, এই স্থান ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এই স্থানে জন্মগ্রহণ করেছেন, যার চিন্তায় ছিল সাধারণ মানুষের কথা, যিনি একত্রিত করেছেন উচ্চ নীচ সমাজের সর্বস্তরের মানুষদের, সর্বধর্মকে একসাথে করেছেন, যার শ্রেষ্ঠ বাণী আমরা পেলাম, যত মত তত পথ, এই পুণ্য মাটি। এবং তার যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি আজকের দিনের মূল মন্ত্র ঠিক করে দিলেন। স্বদেশ মন্ত্রে যেখানে বলা হচ্ছে, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য মনাথ সর্বত্যাগী শঙ্কর, উচ্চ নীচ মজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো। তো ভারতবর্ষ তৎকালীন সেই, আমি যদি সালটা ধরি 1774 সাল, আমাদের এই অঞ্চল হুগলি জেলার রাধানগর, কে এলেন? রামমোহন রায়। তিনি আমাদেরকে, আমাদের মানুষের জন্য, স্বামীজি যে কথা বলছেন, স্বামীজি এলেন 1863 সাল। একই শতকে দেখুন কারা কারা এই অঞ্চলকে আলোকিত করে কিভাবে বিশ্বকে আলোকিত করছে। 1774 সালের আলোক শিখা, 1830 সালে সহমরণ সতীদাহ প্রথাকে বন্ধ করলেন। বন্ধ করে নারী জাতির মুক্তির, নারী জাতির যে অন্ধকার, যে বিভীষিকা কি হতো সেই সহমরণ প্রথাতে, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর ব্যাখ্যা করছেন। আপনারা যদি প্রমথনাথ ঋষির বিভিন্ন গ্রন্থ পড়েন, আপনারা যদি বিনয় ঘোষের বিদ্যাসাগরের জীবনী পড়েন, তো সেখানে রামমোহন সম্বন্ধে আলোচনা করতে গিয়ে স্পষ্ট বলছেন, তখন মেয়েদের কেনাবেচা হতো, দাসত্ব প্রথা ছিল। শুধু তাই নয়, একটি বিধবা মেয়ে যার বয়স অল্প 8 থেকে 10, তাকে তার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, একজন স্বামীর উল্লেখ আছে 100 জন করে পত্নী থাকতো, 100 জন। এই ছিল আমাদের তৎকালীন প্রথা। তো স্বামীকে পুড়ি দেওয়া হচ্ছে, তার সাথে পুড়ি দেওয়া হলো, এই জঘন্য। এটাই তো প্রজাতন্ত্র, প্রজাদের অধিকার। তার বেশ, তার আধার কি? নারী মুক্তি, প্রজাদের উন্নয়ন। 1830 সালে রামমোহন কি করলেন? সতীদাহ বা সহমরণ প্রথাকে বন্ধ করলেন। সেই সময় বিদ্যাসাগর সংস্কৃত কলেজের ছাত্র। 1829 সাল, 1829 থেকে 1841 বিদ্যাসাগর সংস্কৃতে পড়াশোনা করছেন। আরেকদিকে রামমোহন যখন বিলেত চলে যাচ্ছেন, একদল বেড়ে উঠছে, তারা ডিরেজিওর সেই নবজাগরণের নতুন প্রতীক। তারা লড়াই করছেন, সংগ্রাম করছেন যে না, এইসব সমাজের মধ্যে উচ্চ নিচের ভেদ চলবে না, বাল্যবিবাহ চলবে না, বহুবিবাহ প্রথা চলবে না। লড়াই শুরু হয়ে গেছে। বিদ্যাসাগরের মনে আলোড়ন সৃষ্টি করলো। বিদ্যাসাগর এলেন 1820, আর বিদ্যাসাগর বহু সংগ্রামের পর 1850 থেকে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করলেন। এই বিধবা বিবাহের হিস্ট্রি যদি আপনারা পড়েন, এক যুগান্তকারী ইতিহাস। বিধবা বিবাহ দেওয়ার প্রয়োজন ছিল। একজন 60 বছরের লোকের আগে 3 বছরের কন্যার সাথে বিবাহ হচ্ছে। সেই দীর্ঘ লড়াই, বিদ্যাসাগর নিজে তার নিজের পুত্র নারায়ণচন্দ্রকে একটি বিধবা দীনময়ীর সাথে বিবাহ দিলেন। শুধু তাই নয়, ভবসুন্দরীর সাথে বিবাহ দিলেন, বিদ্যাসাগরের নিজের স্ত্রী দীনময়ী দেবী। এবং তার জীবদ্দশাতে 60 জন মহিলাকে তিনি বিধবাদের বিবাহ দিলেন। এবং বিদ্যাসাগরের জীবনের যে করুণ ইতিহাস, এই পার্শ্ববর্তী ক্ষীরপাই অঞ্চল, সেখানে মুচিরাম বন্দ্যোপাধ্যায় বলে একজনের বিবাহ হবে। সেই বিবাহকে কেন্দ্র করে বিদ্যাসাগর তার ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্নের কাছ থেকে শুনলেন, কাপুরুষ আখ্যা পেলেন, শেষ জীবন কাটালেন কারমাটোরে। তো মানুষ অনেক কিছু করে গেছে, কিন্তু মানুষের এই মহাপুরুষদের
যে বহিঃপ্রকাশ, মহাপুরুষদের যে অনুভব, মহাপুরুষদের কর্মের অনুভব অনেক পরে ঘটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজকে যে লাহাবাজার দেখছেন তার নাম ছিল তেঁতুলতলা। ওখানে লাহারা দাঁড়িয়ে একসময় বলেছিল পাগল, ঠাকুরকে তাড়িয়ে দিয়েছিল দক্ষিণেশ্বরে। আজকে তিনি অবতার বরিষ্ঠ, আমরা মন্ত্রে একটু আগে বললাম। ঠাকুর জন্মগ্রহণ করছেন 1836 সাল এই কামারপুকুর অঞ্চলে। তো একদিকে বীরসিংহ গ্রাম 1820, রামমোহন 1774, ঠাকুর জন্ম করছেন 1836, এবং তারপরে চলল সেই সমাজ সংস্কারের আন্দোলন। ধর্মীয় যে ভেদাভেদ, ধর্মীয় যে ছুতপাত, জাতপাত, সমস্ত কিছুকে তুলে দিয়ে এক নতুন ভারত যে বিবেকানন্দ স্বপ্ন দেখছেন, নতুন ভারত বেরোক ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, নতুন ভারত বেরোক চাষার কুটির ভেদ করে। আমি সেই ভারতের স্বপ্ন দেখি যে ভারত আগামী দিনে বিশ্বকে দিশা দেখাবে। আজকে আমাদের সেই দিন এসেছে। আজকে আমরা কি বলছি? বিকশিত ভারত। আজকে ভারতবর্ষ সব দিক থেকে উন্নতির শিখরে। আজকে ভারতবর্ষ সেই কথাই বলছে, সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব। দেখুন আমাদের মহাপুরুষদের ভাবনা, আজও সেই ভাবনায় ভাবিত হয়ে সেই ভাব তরঙ্গে আমরা শুধু এগিয়ে যাচ্ছি না, সেই ভাব তরঙ্গের মধ্য দিয়ে আমাদের জীবনকে, আমাদের জীবনের স্রোতকে, আমাদের দেহকে, আমাদের প্রাণকে, আমাদের ধমনীকে, আমাদের রক্তের স্রোতকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। তবুও দুঃখের বিষয়, আজকের দিনেও আমরা নারী জাতির কি অবহেলা দেখছি। কিছুদিন আগে অভয়া কাণ্ড, আমি একটি গানে লিখেছি, হে ভারত তুমি অভয়া রূপিণী, ভারত তুমি জাগ্রত হও। তো আজকে নারী জাতির এই অবস্থা, আজকে সমাজের মধ্যে তবুও জাতপাত মেটেনি। আজকের এই এত বছরের প্রজাতন্ত্রের পূর্ণ প্রভাতেও তো একটাই প্রার্থনা সেই পরমেশ্বরের কাছে, সেই ভারত মাতার চরণে, যে ভারত মাতাকে একসময় স্বামী বিবেকানন্দের আজকে যেখানে বিবেকানন্দ মেমোরিয়াল রক, সেখানে ধ্যানস্থ অবস্থায় দেখছেন ভারত মাতা যে অতীতে ছিল শালঙ্কারা, ভূষিতা, দেবী স্বরূপা, সর্বগুণ সম্পন্না, বিশ্বের শিখরে সমাসীনা।